হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো গাইস, আমি আবারও একটা তোমাদের জন্য হাঁসের মাংসের রেসিপি নিয়ে চলে আসলাম। তো গাইস, দেখতে পাচ্ছ এগুলো জল গরম হয়ে গেছে। এদিকে দাদুর জন্য হাঁসের মাংসটা ভালো করে ছুলে নিচ্ছে, আর এদিকে আমিও পেঁয়াজ রসুন আদা এগুলো সব কেটে কুটে নিচ্ছি ভালো করে। তো গাইস, আজকে একটু রোদ্রু আর উঠেছে যেহেতু, তাই অত একটা ঠান্ডা লাগছে না। তো তাড়াতাড়ি করে এগুলো আমি কেটে নিচ্ছি। রান্নাটা তার যত সকাল সকাল হয়ে যাবে ততই ভালো। তো পেঁয়াজ রসুন কাটা হয়ে গেল, এদিকে আমি আলুটাও কেটে নিচ্ছি। মাংসের মধ্যে আলু দিলে ভালো লাগে, এটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম। তো যেই হোক, আমার খুব ভালো লাগে মাংস আলু খেতে। আমাদের বাড়ির সবাই ভালোবাসে খেতে মাংসর আলু। তো গাইস, আমি জানি যে আমার গলার ভয়েসটা আজকে একটু মোটা মোটা লাগছে, কারণ আমার খুব ঠান্ডা লেগে গেছে। তো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি এগুলো। তো এই দিকটাতে আমার আলু কাটা হয়ে গেল, আর এদিকে দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কাটা এগুলো কেটে নিয়েছি, আর এদিকে চচ্চড়ি করব একটা। আর এই দিকটাতে আখার মধ্যে হাঁসটাকে একটু পুড়িয়ে নিচ্ছে একটা মামা। মানে হাঁসটা পুড়িয়ে নিলে না ভালো হয়, বেশি টেস্ট লাগে খেতে। আর দেখেছো গাইস, একটা জিনিস, হাঁসের মধ্যে যেই হাঁসটাকে পুড়াতে লাগলো, সেই হাঁসের শরীর থেকে মানে নিজেই তেল বেরিয়ে আসছে। মানে হাঁসের শরীরে শীতের দিনে খুব তেল হয়, আর হাঁস পোড়ানোর পরে নাকি হলুদ গায়ে দিয়ে দিলে নাকি হাঁস ভালো হয়। তার জন্য মানে হাঁসের গায়ে যে ময়লাটা থাকে সেই ময়লাটা উঠে যায়। তো এখন পিস করছে হাঁসটাকে, আর এদিকে আমি মশলা করে নিচ্ছি। মানে আদা জিরা লঙ্কা পেঁয়াজ রসুন একটা টমেটো দিয়ে এগুলোকে এখন আমি পেস্ট করে নেবো। অল্প করে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এদিকে মশলা মিক্স করা হয়ে গেল, আর এদিকে দেখো মাংসও মানে পিস করা হয়ে গেছে। এখন আমার দাদা রান্না করছে। অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, মানে আমাদের এখানটায় না যেখানে রান্না করি ওখানটা লাইটটা কেটে গেছে, তার জন্য একটু অন্ধকার হচ্ছে। মানে মোবাইলের লাইট জ্বালিয়ে তারপর রান্না করছে দাদা। তো মশলাটাকে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছে। কষিয়ে নেওয়ার পরে তারপরে মাংসটাকে দিবে। তো ভালো করে সুন্দর করে কষাচ্ছে মশলাটাকে। তো এখন এর মধ্যে হয়ে গেছে কষানো প্রায়। তো এখন মাংসটাকে ছেড়ে দিবে এর মধ্যে। আর এদিকে আমার ছেলেও প্রচণ্ড কান্নাকাটি করছে, আমি পুরো ভিডিওটা করতে পারলাম না রান্নার। তো এখন দাদা রান্না করছে আর ছেলে কান্না করছিল, ওই জন্য আমি ছেলেকে নিয়ে ঘরের ভিতরে চলে আসলাম। এই যে ছেলে এখন বিছানার মধ্যে খেলু করছে একটু, মানে প্রচণ্ড দুষ্টু। দেখতেই পাচ্ছ কেমন দুষ্টু আমার ছেলে, দুষ্টুমি করছে। তো এখন রান্না হয়ে গেছে দেখো। তো আমি এখন রান্নাঘরে গেলাম, দাদা ডাকছিল। তো আমি এই যে দেখো জাস্ট মাংসর কালারটা দেখো, খুব সুন্দর হয়েছে। আমাদের দেখেই জিভে জল চলে আসছিলো। তো এদিকে ভাইদেরকেও খাওয়ার জন্য বলা হয়েছিল, মামার ছেলে ভাই। তো ভাই যায়, তার সাথে আমার ছেলেও খেতে বসেছে। দেখো না, পাতার মধ্যে ভাত নিয়েছে আর ভাত ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। এই যে দুষ্টুমি করছে, ভাত তো একটাও খাওয়া নাই। আর এদিকে আমারও খেতে বসে গেছি আমরাও। তো এই ভিডিওটা এটুকু ছিল। টাটা সবাইকে, ভালো থেকো।